কি সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। পড়াশোনা সেটাও নিশ্চয়ই একদম রুটিন মাফিক করছো। তার কারণ নবোদয় তো পেতেই হবে, তাই তো? আর আমাদের সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে গেছো যারা যারা পড়ছো। সকলকে আমাদের আজকের নতুন ভিডিওতে আবারও স্বাগত। আমাকে তো তোমরা চিনোই, তাও ইন্ট্রোডাকশন করেই দিই। আমি হচ্ছি শুভজিৎ দাস, ওরফে তোমাদের প্রিয় রাজা স্যার। আমরা একটা একটা করে কিন্তু রিজনিং এর ক্লাস কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী ১ মাসের মাথায় আমাদের রিজনিং ক্লাসটা শেষ হয়ে যাবে, পুরোপুরি সিলেবাসটা শেষ হয়ে যাবে। তারপর থেকে আমরা রিজনিং এর একটা একটা করে সেট রেডি করে রেখে দিয়েছি। সেই সেটগুলো কিন্তু একটা একটা করে ফুল লেন্থের সেট, একটা করে টেস্ট নেবো, একটা করে পুরো ক্লাসটাকে বোঝাবো, অ্যানালিসিস করব। রিজনিং সবারই খুব ভালো লাগে, সহজ লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে রিজনিং কতটা কঠিন হতে পারে, তোমরা যারা আমাদের ক্লাস করছো তারা বুঝছো নিশ্চয়ই। এত সহজ কোশ্চেন, তার মাঝেও কিন্তু ছোটখাটো ভুল হয়ে যায়। তার মানে তোমার দৃষ্টিশক্তি কিন্তু সেইভাবে হতে হবে। অর্থাৎ এমন নয় যে তুমি চোখে কম দেখতে পাচ্ছ বা চোখে বেশি দেখতে পাচ্ছ, তা কিন্তু নয়। দৃষ্টিশক্তি প্রখর হওয়া মানে হচ্ছে ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে কিন্তু তোমার নজরে আনতে হবে, তাই তো? এখানে একটা ছোট্ট মতো বিন্দুও তোমার উত্তরটা কিন্তু পাল্টে দিতে পারে। যাই হোক, আর বেশি না বলে আজকের আমাদের যে ক্লাসটা স্টার্ট হচ্ছে রিজনিং এর, সেটা চলো শুরু করি। যেটা করবো সেটা হচ্ছে রিজনিং এর প্যাটার্ন কম্প্লিটেশন। অর্থাৎ আমরা একটা ছাঁচ বা একটা ঘরকে পূর্ণ করব। একটা চিত্র হতে পারে যে একটা চিত্র বর্গাকার বাক্সের মধ্যে একটা চিত্র আছে, সেই চিত্রটাকে সমানভাবে 4 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তার মধ্যে কোনো একটা পার্ট মিসিং। তোমাকে 4টে যে অপশন দেওয়া থাকবে, সেই 4টে অপশন থেকে কিন্তু কি করতে হবে, যে এই মিসিং পার্টে আছে তাকে কিন্তু এনে ভর্তি করতে হবে। অথবা একটা বক্সের মধ্যে 4টে ঘর দেওয়া থাকবে, অথবা একটা বর্গাকার ঘরের মধ্যে 4টে ছোট ছোট ঘর করে দেওয়া থাকবে, তার মধ্যে 3টে ঘর ভর্তি থাকবে, একটা কিন্তু ফাঁকা থাকবে। তোমাকে সেই অনুমান করতে হবে যে কোন ভাবে বা কোন নিয়ম মাফিক ওই 4 নম্বর ঘরটা ভর্তি হচ্ছে, সেটা ওই 4টে যে অপশন থাকবে সেখান থেকে এনে কিন্তু করতে হবে। সহজ। কিছু কিছু জায়গাতে কিন্তু দুটো উত্তরের মধ্যে কনফিউজ হয়ে যাবে। যেহেতু তোমাদের ভুলের কোনো জায়গাই নাই, তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটাই কিন্তু বুঝিয়ে দেবো তোমাদেরকে। যেমন করি স্ক্রিনে, প্রথমেই আমরা কিন্তু সেই স্ক্রিনে সেই ছবিগুলো একটা একটা করে পার করে দেবো। তোমরা আগে সেটা দেখে নাও। দেখে নেওয়ার পর কিন্তু আমরা একটা একটা করে প্রথম দিক থেকে কিন্তু অ্যানালাইসিস করতে শুরু করব। তোমরা হতে পারে ভিডিওটা দুটো পার্টে দেখতে পারো। এক, প্রথমে শুধুমাত্র কোশ্চেনগুলো দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা সেখান থেকেও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আছে, অর্থাৎ পেড বায়ার্স যারা, তাদের জন্য টেলিগ্রামে যে সেই পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। তারপর তোমরা কিন্তু অ্যানালিসিস করবার জন্য আমাদের ভিডিওতে চলে আসবে এবং প্রত্যেকটা একটা একটা করে বুঝিয়ে দেবো কেন কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? চলো তাহলে এবার আমরা স্ক্রিনে চলে আসছি ডাইরেক্ট। তাহলে আমাদের সহজ পাঠে গুরুজি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আমরা যেটা বলেছিলাম সেই অনুযায়ী স্ক্রিনে চলে এসেছি। চলো আস্তে আস্তে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর লেট নাই। দেখো, আজকে আমরা বলেছি চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ। এটা কিন্তু খুব খুব যে সহজ তা বলবো না, কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না এটা। যেটা বললাম যে দেখো, একটা বক্সে কিন্তু 4টে পার্ট করে দেওয়া আছে। সেই 4টের মধ্যে এই একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট দেওয়া আছে। তোমাকে কিন্তু এই 4 নম্বর পার্টটা কি হবে এটা কিন্তু বার করতে হবে। চলো দেখি একে একে যে কি হবে না হবে। আচ্ছা দেখো তো, এটাই প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই দেখো, 1 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, এইখানে দাঁড়াও, চারধারে 4টে বিন্দু আছে। এক্ষেত্রেও ডান দিকে এরকম জায়গাতে একটা বিন্দু হবে। কার কার আছে? এর আছে, এ বলে যে অপশন তার আছে, আর কিন্তু কারোর নেই। তাহলে এটা একটা অপশন হতে পারে। 2 নম্বর, এইখানে দাগটা এরকম হতে হবে, তাহলে এর ক্ষেত্রে সেরকম দাগ আছে। আর এই দিকেও কিন্তু একটা দাগ এরকম হবে, যেটা এক্ষেত্রেও আছে। অর্থাৎ অপশন কিন্তু এখানে এ হবে। বুঝতে পারছো? চলে এসো এবার আসল যে কোশ্চেনগুলো আছে সেটা তোমাদের জন্য। প্রথমেই আজকে আমরা তোমাদের জন্য
স্ক্রিনে একটা একটা করে দিয়ে দিই, তোমরা দেখে নাও, তারপর কিন্তু সেটাতে কিন্তু আমরা আবার অ্যানালিসিসে আসছি। তাহলে চলে এলাম আমরা 1 নম্বর থেকে, যেটা তোমাদের কাজ থাকছে। চলো দেখো, আগে 1 থেকে 50 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগে দেখে নিই, তারপর আস্তে আস্তে আমরা অ্যানালিসিসের দিকে যাব। কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তারপর সেগুলো কিন্তু আবার বাড়িতে করো আগে, তারপরে দরকার হলে আমাদের ভিডিওটাতে আবার এসো, নিয়ে ভিডিওটা শেষ করো। হুম, তাহলে দেখতে পাচ্ছ 50 নয় 52টা পর্যন্ত কোশ্চেন আমাদের সেট ছিল, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো তাহলে তোমরা যদি যারা যারা করছো তারা কিন্তু রীতিমতো প্র্যাকটিস করার পর আমাদের ভিডিওতে আবার ফিরে এসো। চলো তাহলে আজকে আমাদের এবার অ্যানালিসিসের ক্লাসটা কিন্তু এবার স্টার্ট করে দিই। প্রথমেই দেখো, দেখতেই পাচ্ছ চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ, এটা আমরা প্রথমেই বুঝিয়ে দিয়েছি। 1 নম্বর চিত্র চলে এসো। 1 নম্বর চিত্রতে কি আছে দেখো, এখানে একটাকে নিয়ে অ্যানালিসিস করো, তাহলেই বাকিরা বুঝতে পেরে যাবে। এই যে এই একটা পার্ট আছে, এই পার্টটাতে কি আছে দেখো, একটা এরকম ছোট্ট মতো দাগ আছে, যেটা বর্গক্ষেত্র কমপ্লিট করছে। যত সম্ভব এই মাঝ বরাবর 4টে কিন্তু একটা বর্গক্ষেত্র কমপ্লিট করছে। তার মধ্যে বুঝতে পারছো, তাহলে এইটুকুটা হবে এরকম, যার মধ্যে আছে সেই জিনিসটা, এর মধ্যে নাই তাহলে বাদ, এর মধ্যে নাই তাহলে বাদ, তাহলে পড়ে থাকছে এ আর বি এর মধ্যে অ্যান্সার। প্রত্যেকের ভেতরে দেখো এই জায়গাটাতে ক্রস আছে, তাহলে এখানে এরও ক্রস আছে, এরও ক্রস আছে। নেক্সট, এইখান থেকে একটা দাগ বেরিয়ে গেছে প্রত্যেকের, দেখতেই পাচ্ছ, এরও এখান থেকে দাগ বেরিয়ে গিয়েছে, এরও এখান থেকে একটা দাগ বেরিয়ে গিয়েছে, একদম ঠিকঠাক। প্রত্যেকের দুটো করে গোল আছে, প্রত্যেকের এরকম দুটো গোল, এরও দুটো গোল আছে, এরও দুটো গোল আছে, এদেরও তাই আছে, একদম ঠিকঠাক। কিন্তু এখানে একটা এক্সট্রা এই যে বাড়তি পার্টটা রয়েছে, এটা কিন্তু বাকি কাউরির নাই, তার জন্য এটা বাদ, উত্তর হয়ে গেল এ। বুঝতে পারলে? চলো তারপরেরটাতে 2 নম্বর, একটুকু জুম ইন করে দিই, ব্যাস। দেখো তো, এরা দুজনাতে যেমন করে আছে, এদের উল্টো ভাবে কিন্তু এরা থাকার কথা। তাহলে কি আছে, একটা সিলিন্ডারের মতো উল্টো দিকে কারা আছে, একমাত্র এইও, তাহলে উত্তর হয়ে গেল ডি, আর কিছু দেখে লাভ নেই। 3 দেখো, 3 এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, তাহলে এই দিক বরাবর থাকবে। তাহলে কারা কারা এদিক বরাবর আছে, এটা আছে, এটা আছে, সবাই আছে, বেশ ঠিক আছে। নেক্সট দেখো, প্রত্যেকে একে অপরের বিপরীতে গোলগুলো আছে, একে অপরের বিপরীতে আছে, তাহলে কারা কারা একই দিকে আছে, এটা একই দিকে আছে, এটা একই দিকে আছে, তাহলে এরা বাদ। তাহলে পড়ে থাকছে এ অথবা বি। আচ্ছা দেখো তো, এইটার ডাইরেকশন একদম উল্টো দিকে এরা আছে, তাহলে এর ক্ষেত্রেও তাই হবে উল্টো, উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে বি। বেশ, হয়ে গেল। হয়েছে। আচ্ছা দেখো তো, এরা যেদিকে আছে তার একই দিকে কিন্তু তার অপোজিট ডাইরেকশনে আছে, অর্থাৎ এটার মতনই দেখতে যে আছে সেটা হচ্ছে এ। নেক্সট, ছাড়ার দাগে দেখতেই পাচ্ছ, এইদিকে যেমন দাগ 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 করে দেওয়া আছে, উপর দিকেও দাগ 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 করে দেওয়া আছে, সোজা সোজা দাগ। তাহলে যাদের মধ্যে এই সোজা সোজা দাগ দেখতে পাবো, তারা অ্যান্সারের মধ্যে থাকবে 1টা 2টো 3টে 4টে, তাহলে সবারই দাগ আছে। তাহলে এটা দিয়ে বুঝতে পারলাম না। আচ্ছা দেখো তো, এখানে কিন্তু একটা বৃত্ত কমপ্লিট হচ্ছে মাঝখানটাতে, তাহলে এরকম একটা বৃত্ত থাকতে হবে প্রত্যেকের, কিন্তু এই জায়গাতে বৃত্ত নাই, এই জায়গাটাতে আছে,
এর আছে, এর নাই, তাহলে এ বাদ। নেক্সট, সেই বৃত্তর মাঝ বরাবর একটা দাগ গিয়েছে, তো দেখো একটা দাগ গিয়েছে কিন্তু এর অনেকগুলো দাগ আছে, তার জন্য বাদ, উত্তর হয়ে গেল সি। নেক্সট, এই যে দেখো এটা কিন্তু একটু কঠিন আছে, দেখো এই পাঁচের কোশ্চেনটা কিন্তু একটু কঠিন আছে। প্রথমেই তোমাকে আগে খুঁজে নিতে হবে যে তুমি ছবিটা আগে দেখো ভালো করে। প্রথমে দেখো এরকম একটা দাগওয়ালা টার্ম আছে, তাহলে এই দিক বরাবর একটা দাগ থাকবে, প্রত্যেকের আছে, চারজন আগে। তারপর সেই দাগ থেকে এই দিকে যেমন এসছে, ওর ক্ষেত্রে এই দিক বরাবর যাবে, এর আছে, এর আছে, এরও আছে, ঠিক আছে। মাথায় একটা গোল মতো অংশ আছে, এর ক্ষেত্রে নেই গোলটা, বাদ। এর ক্ষেত্রে গোল আছে, এর ক্ষেত্রে গোল আছে এখনো পর্যন্ত। নিচে নেমে নিয়ে চার কোণা মতো একটা অংশ আছে, এর ক্ষেত্রে গোল অংশ আছে, বাদ। এর ক্ষেত্রে নেমে নিয়ে চার কোণা অংশ আছে, হয়ে গেল। তাহলে অঙ্কটা দেখে, এই রিজনিংটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে তোমাকে খুঁজতে হবে। এই যে আগেই বলেছি, চোখের তোমার যতটা ভালো নজর শক্তি ততটা ভালো কিন্তু তুমি এখানে উত্তর করতে পারবে। আচ্ছা দেখো মেলাও, এইটার বিপরীতে এটা হবে, সেই মিরর ইমেজ। বেশ, ঠিক আছে। আচ্ছা, তিনটে সব রেখা গিয়েছে এরকম করে, তাহলে এদিকেও এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে একটা জয়েন্ট হবে ডাব্লু মতো। দেখো এই কোণা থেকে দেখতে একটা ডাব্লু লাগছে, মাঝ থেকে একটা লাইন এসে জয়েন্ট করে দিলাম, ব্যাস। আর কি হয়েছে দেখো তো, এখান থেকে একটা করে ত্রিভুজ যাবে, ব্যাস। এবার দেখো টেরা বেঁকা হয়ে গিয়েছে, সে টেরা হোক তবুও আমার সেরকম অবস্থা। এই ছবিটা যার মতো দেখতে তার সঙ্গে ম্যাচ করা, বিয়ের মতো অনেকটা দেখতে। তাহলে উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। সাথেটা দেখো, প্রথমেই তুমি এক কাজ করতে পারো, এই ছবিটাতেই তুমি কিন্তু বাকিটা কমপ্লিট করে নিতে পারো পেন্সিল দিয়ে। এই একটা দাগ, বেশ। এই দাগ থেকে নিয়ে এসে এই কোণাতে একটা চার কোণার মতো অংশ হবে, বেশ, ঠিক আছে। নেক্সট, এইখানে একটা এরকম চার কোণার মতো অংশ হবে, তাহলে এখানে এই জায়গাটা বড়, এই জায়গাটা ছোট, বেশ। আর তো কিছু নেই, তাহলে এবার এইটা খুঁজো কার মধ্যে উত্তরটা আছে, একদম এই 8-এর। আচ্ছা, এখানে একটু ভাববার বিষয় আছে। প্রথমেই দেখো এরা দুজন এরকম করে আছে, এরা দুজন এরকম অবস্থায় আছে, এরা দুজন এই লাইনে আছে, তাহলে এইখানটাতে কে বসবে বলো দেখি তো, কে বসবে? আচ্ছা দেখো তো, প্রত্যেকেই একটা একটা করে রিপিট হচ্ছে, কাট। বেশ, দেখো আরের কোশ্চেনটা কি বলেছে, এখানে এই ঘরটাতে কে বসবে, খুঁজি কে বসবে। দেখো প্রথমে বৃত্ত, ক্রস, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। তারপরে দেখো এই ক্রসটা পরের লাইনে প্রথমে বসছে, এই যে ক্রস, তারপরে ত্রিভুজ, তারপরে কিন্তু বৃত্ত। তাহলে পরের লাইনে আবার এই ত্রিভুজটা দেখো প্রথমে বসছে, তারপরে বৃত্ত, তাহলে আর কে বসবে এখানটাতে, ক্রস বসবে। খোঁজো কোথাও ক্রস রয়েছে, একেও ক্রস আছে, বিও ক্রস আছে, কোন ক্রসটা হবে, বি হবে, তার কারণ 1 নম্বর ক্রসে আবার সার্কেল দিয়ে ঘিরে দিয়েছে, মানে বৃত্ত দিয়ে ঘিরে দিয়েছে, সেটা কিন্তু হবে না। 9 ছবিটা খোঁজো, এখানে একদম এই যে ছবিটা আছে এই ছবিটার বিপরীত ছবি এখানটাতে বসে যাবে, একই রকম দেখতে, যে ছবিটা একই রকম হুবহু, একমাত্র দেখো এটাই হুবহু দেখতে, তাহলে সেক্ষেত্রে ওটাই উত্তর এখানে। তারপর দেখো এটা প্রিন্টে আমাদের ছাপাই হয়ে গিয়েছে অনেকটা, উত্তরটা করে দেওয়াই আছে, এই উত্তরটা যার মতো দেখতে সেটাই হচ্ছে অ্যান্সার, তাহলে এখানকার অ্যান্সার হয়ে গেল এ। তারপর একই রকম ভাবে আবার আমরা কি করব, এখান থেকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানবো, সেই লাইন দুটোকে যুক্ত করে দেবো, এখান থেকে একটা লাইন টানা দেবো, ঠিক আছে। তাহলে এরকম দেখতে ছবি হচ্ছে ডি, ডি অ্যান্সার। 12 কোশ্চেনটা, এই একটা জয়েন করো, এই একটা করে দাও, আর এদিকটা পুরোটাই কিন্তু ঘষা ঘষা হবে, তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর কমপ্লিট। দেখছো তো কিছু কিছু কোশ্চেন এত সহজ দেখলেই পারছো, আবার কিছু কিছু কোশ্চেন কিন্তু বড় আছে।
13টা, এইও দাগ, এইও দাগ, তাহলে একটা বড় সড়ো ক্রস কোথায় আছে? ডি অ্যান্সার। এইখানটাও তাই, একই রকম ভাবে দেখো, এইখানটাতে আমরা জয়েন করলাম, এখান থেকে একটা জয়েন করলাম, একটা বড় সড়ো ক্রস, দেখো সবারই বড় সড়ো ক্রস আছে। এবার এইখানটাতে যেমন ফাঁকা ছিল তার জন্য এখানে ফাঁকা আছে, কিন্তু এখানে এই ঘরটাতে দেখো বিজড়ি বিজড়ি ছোট ছোট বিন্দু আছে, অর্থাৎ এখানেও সেই বিন্দুগুলোকে গুনে গুনে তোমাকে বসাইতে হবে। আচ্ছা দেখো কিরকম আছে, এইদিকে দুটো আছে, তার মানে এখানে দুটো বসবে। এখানে তিনটে আছে, তার জন্য এখানে তিনটে বসবে। আবার এখানে দুটো আছে, তার জন্য নিচের দিকে দুটো আসবে। আর এখানে তিনটে আছে বলে তিনটে বসবে। এবার খোঁজ, এবার খুঁজো কোথা আছে, সেটা হলো এই যে এ, বুঝতে পারলে? চলো, এইটা তো খুব ইজি, এটা দেখে উত্তর হয়ে যাবে। এইরকম গোল করে দাও আর এইরকম দাগ টেনে দাও, শেষ। কোথাও উত্তর আছে? সি। নেক্সট 16 দাগের কোশ্চেন, এটা আরো সহজ। দেখো তো, এইটা এই কমপ্লিট করলাম, এই দিক থেকে একটা কমপ্লিট করলাম। প্রথমেই তুমি আগে এই ছবিটা দেখে কমপ্লিট খোঁজার চেষ্টা করো কাদের মধ্যে এটা আছে। এটার মধ্যে আছে, আর কারোর মধ্যেই নেই, দুই ধারে দুটো, তো হয়ে গেল। তাও তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখানে নিয়েছে একটা গোল মতো, আর এই দিক থেকে নিয়ে গিয়েও একটা গোল মতো, এটা আছে উত্তর। মিলল? 17, 17 ছবিটা একদম এইটার হুবহু বিপরীত হবে, তার মানে এটা একমাত্র উত্তর হচ্ছে এটা, এই যে ব্যাস, খোঁজো কোনটার মধ্যে দিয়ে আছে, বি। 18 নম্বর কোশ্চেন, এটা সহজ। এখান থেকে এই একটা দাগ টেনেছি, প্রত্যেকটাতে প্লাস আছে বলে কোনাতে প্লাস। উত্তর কোনটাতে রয়েছে? উত্তর এই তো, উত্তর এই ডি। 19, দেখছো তো চোখের সামনে রয়েছে, কিন্তু অথচ খুঁজতে আমাদের অনেক সময় চোখের ধাঁধা লেগে যায়, সেরকম অবস্থা। 19, 19-এর কোশ্চেন, এই দিক থেকে একটা গোল মতো, এইখান থেকে একটা এইও, আর এদিক থেকে এই, বুঝো কোথা রয়েছে? 19, এখানে এটা এরকম, তাহলে বি। 20, আচ্ছা যদি আমি এটাকে কমপ্লিট করি তাহলে এরকম হবে আর এরকম হবে দেখতে, তাই না? তাহলে এটা কোথা খোঁজা রয়েছে? বি। 21, এই যুক্ত করে দিলাম, এইও এটাকেও জয়েন করে দিলাম, এর দাগ টেনে দিলাম, এইও গোল করে দিলাম। এবার এটা খোঁজো কোনখানে রয়েছে, সিতে রয়েছে, তাহলে 21 সি। 22, এই যে ছবিটা করে দেওয়াই আছে, খুঁজে নাও কোথা রয়েছে। তাহলে এরকম ছবি দেখতে একমাত্র সিতে আছে। 23, ছবিগুলোকে জাস্ট কমপ্লিট করো, তাহলেই তোমার উত্তর বেরিয়ে চলে আসবে। এই চলে এলো, নেক্সট এইও গেল, এইও এলো, এটাকে জয়েন করে দাও, ব্যাস। তাহলে এখানে দেখা একটা ছোট্ট মতো ত্রিভুজের মতো, খোঁজো ত্রিভুজ কার রয়েছে, আর এইখানটা একটা এরকম টাইপের জিনিস দাগ টাগ, ব্যাস। এবার এই জিনিসটা তোমার খুঁজতে হবে, এই যে এ। 24, 24-এর এই একটা দাগ, এই একটা দাগ, এইও এইও, অনেক ঘিজিবিজি করে ফেললাম তাই না? বেশ, এই তো করে দেওয়াই আছে,
এটা যেখানে উত্তর আছে, এটা উত্তর হচ্ছে আমাদের বিতে, বি অ্যান্সার। 25। আচ্ছা দেখো, এইটা গিজিবিজি অনেক আছে, একটু ভালো করে তোমাকে প্রথমে কি করতে হবে, কোশ্চেনটাকে ফলো করতে হবে, দেখতে হবে যে কি লিখেছে ওরা। দেখো লেখেন একটা হেক্সাগোনাল আছে, প্রত্যেকের মাঝে কিন্তু হেক্সাগোনাল অর্থাৎ ষড়ভুজ আছে। তীরগুলোকে লক্ষ্য করো, তাহলে উত্তর হয়ে গেল। তীরগুলো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আবার তাই আরো 90 ডিগ্রি ঘুরে গেল, তাহলে এবার এই দিক থেকে উপরে যাবে, তাহলে যেখানে নিচের দিক থেকে উপরে আছে সেটি উত্তর ডি। আবার একই রকম ছোট ছোট ক্ষুদি ক্ষুদি জিনিস, খালি ঠিকঠাক দেখতে পারলে উত্তর হয়ে গেল। প্রত্যেকের মধ্যে দেখো একই জিনিস আছে, এই জিনিসটা উপর দিক থেকে নিচে নেমেছে, এটা বাঁ দিক থেকে ডান দিকে গিয়েছে, এটা নিচের দিক থেকে উপরে গেছে, প্রত্যেকের সেম জিনিস আছে, তাহলে এইরকমই দেখতে যেটা বটে এগুলোর মধ্যে, সেটাই হয়ে গেল এখানকার মধ্যে উত্তর, ব্যাস বি উত্তর। 27। এটা একটু দেখবার আছে। দেখো এখানে ছটা ছিল বিন্দু, এখানে আচ্ছা দেখো এখানে 9টা বিন্দু ছিল, সেখান থেকে কিন্তু কতগুলো কমে গিয়েছে, 3টে কমে গিয়েছে, নিয়ে 6টা হয়েছে, হলো। তাহলে প্রথমে 3টে কমলো, তারপর আরো 2টো কমাও, তাহলে কটা হবে, 4টে, সেখান থেকে না। বেশ দেখো, প্রথমে এখানে কিন্তু 9টা আছে, এই 9টার মধ্যে দেখো প্রথমে একটা লাইন বাঁ দিকেরটা বাদ গেল, ঠিক আছে, তারপর এই লাইনটা বাদ গেল, তাহলে 4টে থাকার কথা, তাহলে এখানে 4টে বিন্দু থাকবে, তারপর নিচের লাইনটা বাদ, এই তারপর এই লাইনটা বাদ, তাহলে শুধু 2টো থাকার কথা, বুঝতে পারলে তো। তাহলে এখানে 2টো অলরেডি আছে, তাহলে উত্তর কথা হবে 4টে, তাহলে 4টে যেখানে আছে সেটি উত্তর। এই বুঝতে পারলে না, পারলে না, প্রথমে বাঁ দিকে লাইনটা বাদ গেল, তারপর উপর দিকে লাইনটা বাদ গেল, তারপর ডান দিকে লাইনটা বাদ গেল, তাহলে পড়ে থাকছে বাঁ দিকে যে 2টো লাইন, সেটাই হচ্ছে এখানকার উত্তর। 28। 28-এর আমরা কিন্তু তীর চিহ্ন যেটা আছে সেটাকে দেখব। দেখো এটা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে, মানে ডান দিকে ঘুরছে, ডান দিকে ঘুরছে, তাহলে এখানেও কিন্তু ডান দিকে ঘুরবে, ঠিক আছে। তাহলে খোঁজো ডান দিকে কারা কারা আছে, এই একটা আছে, এই একটা আছে। নেক্সট এইখানে একটা গোল মতো আছে, এটা উপরে ছিল, তাহলে এই জায়গাতে হবে। তাহলে দেখো এটারও বাঁ দিকে আছে, তাহলে উত্তর হয়ে গেল এ। 29। 3টে করে দাগ যেখানে আছে, এটাতে 3টে দাগ আছে, এটাতে 3টে দাগ আছে। নেক্সট দেখো এগুলো বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ। নেক্সট এখান থেকে একটা উপর দিকে যাবে, দেখো এখান থেকে একটা উপর দিকে যাবে, আর একটা এরকম করে দাগ কাটবে, তাহলে এইটাই উত্তর হচ্ছে সি। 30। এইও এরকম কোশ্চেন একটু আগে আরেকটাও করিয়েছিলাম, হয়ে গেল এরকম, ওই উত্তর ডি। 31। দেখো জেড, সেই জেডটাই আছে, তাহলে কি হলো, এই জেডটা প্রথমে এইখান থেকে এইও এইও, সেটা 90 ডিগ্রি ঘুরে এরকম হলো, সেটা 90 ডিগ্রি ঘুরে এরকম হলো, সেটা আবার 90 ডিগ্রি ঘুরে এরকমই দেখতে হয়ে যাবে, হ্যাঁ এরকম, ব্যাস যেমন ছিল বি উত্তর হচ্ছে। 32। এটা খুব গিজিবিজি, ভালো করে কোশ্চেনটা দেখো, তারপর কিন্তু উত্তর করো। দেখো এটা প্রথমে এই মিলে গেল, এই কিন্তু সমান মাপের হবে, এখানেও তাই, এ একটা সমান, এটা হবে না অনেক বড়, এটা হবে না আয়তক্ষেত্র, এটা অনেক বড়, বাদ হয়ে গেল, আর দেখে লাভ নেই, উত্তরে দেখলে তো, যত কঠিন কোশ্চেন তত উত্তর কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইখানটাতেও তাই, একই রকম ভাবে প্রথমে একটা দাগ যাবে, তারপর
দেখো তাহলে এখানে কি হলো, প্রথমে একটা দাগ যাবে, তারপর উপর দিক থেকে নিচে নামবে, এই জায়গাটা বাদ যাচ্ছে, এখানে একটা গোল হবে। তাহলে খুঁজো কোথায় আছে উত্তর, সি। ব্যাস, বুঝতে পারলেন না তো? বেশ, আবার দেখাই। প্রথমে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এরকম করে উপর উপর গেল, তাহলে নিচে বরাবর এরকম করে একটা দাগ গেল। বেশ, একে ক্রস করে ওভারলোড করে এরকম করে একটা গেল। বুঝতে পারলেন তো? এই এটা উত্তর একমাত্র এই সিটে আছে, আর কোথাও নাই। 34। কঠিন হচ্ছে কিন্তু, কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করো। এবার এইখানে কিন্তু একটা ছোট্ট মতো বর্গক্ষেত্র, প্রত্যেকের বর্গক্ষেত্র আছে। এইখান থেকে একটা দাগ, প্রত্যেকের দাগ আছে। নেক্সট, লাস্টের দিকে দুটো দাগ, নাই নাই নাই, তাহলে উত্তর হয়ে গেল ই। আবার একই রকম হবে, এই একটা ছোট্ট দাগ, এইখানটাতে ত্রিভুজ হবে একটা, এটা আছে একটা ত্রিভুজ। ব্যাস, আর দেখে লাভ নাই, তার কারণ হচ্ছে এই ত্রিভুজের মুখটা এই দিকে আছে, এটাই আমার দরকার। এইদিকে ত্রিভুজের মুখটা এই দিকে আছে, এটা আমার দরকার নেই, তাহলে এটা উত্তর। এই ছবিটা এখানে বসবে, তাহলে এই ছবিটা এখানকার মধ্যে কোনটা বটে সেটাই অ্যান্সার এ। এবার এই ছবিটার বিপরীত ছবি হচ্ছে এটা, মানে সেই মিরর ইমেজ উল্টে গেলে যেমন হয় সেরকম টাইপের। প্রথমেই দেখো এই একটা সার্কেল করো, এইটাকে একটা জয়েন করো, আর এটাকে একদম টেনে নিয়ে চলে যাও। দেখো খোঁজো কোথায় রয়েছে, এই হয়ে গেল 38। এইটার মিরর ইমেজ নয়, উল্টে যাচ্ছে, ওয়াটার ইমেজ। এগুলো আমরা এক একে সব করাবো, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এই নামগুলো বলছি না, এগুলো তোমাদের সবকটাই আছে, খুব সহজ। ব্যাস, খুঁজো কোথায় রয়েছে, এই তো। নেক্সট, তারপর আবার একই রকম ভাবে এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, ক্রস কোথায় আছে সব কটা আছে। বেশ, আমরা কি করেছি, ভেতরে 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 একটা, এখানে একটা অ্যাঙ্গেল করব, আর এইখানে একটা অ্যাঙ্গেল করব। ব্যাস, এটা দেখতে এর মতো। নেক্সট, এখানটাতে আমাদের কি করব, এই দাগটাকে টানবো, কন্টিনিউ হয়েছে। এখানে দুটো দাগ আছে বলে দুটো দাগ টানবো, দাগটা সোজা হলো না, আর এখানে একটা গোল। খোঁজো কোথায় রয়েছে, এই তো ডি। 41, প্রথম এরকম একটা দাগ যাবে। আচ্ছা, প্রথম আগে এটা করে দিই, এটা করে দিলাম, এই দিক থেকে এটা গেল, এইও দুটো দাগ। খোঁজো কোথায় রয়েছে, এটা একদম এত দূর পর্যন্ত যাবে দাগটা, এই তো এতে রয়েছে, হয়ে গেল উত্তর। আচ্ছা বলো তো, এ আর ডি এর, এ আর সি দুটোই তো হতে পারতো, তাহলে সি কেন হলো না? তার কারণ হচ্ছে, দেখো লক্ষ্য করো, এই এর এই শীর্ষবিন্দুটা কিন্তু মাঝে আছে, এর ক্ষেত্রে কিন্তু এটা এক সাইড করে আছে, যার জন্য কিন্তু এটা হলো না, এটা হলো না, এটা হলো। এগুলো ছোট ছোট পয়েন্ট, তোমার হট করে তাড়াহুড়ো করতে গিয়ে এর জায়গায় তুমি সি করতেই পারো। 42, 42 দেখো, ব্যাস, এই উত্তরটা 42-এর ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ডিটাতে। 42-এর 42-এর ক্ষেত্রে কি হবে, আমরা দেখতেই পাচ্ছি প্রথমে এখান থেকে একটা দাগ বেরোচ্ছে, এই একটা দাগ আর এই একটা দাগ, তাহলে উত্তর ডি। এখানেও তাই, একই রকম ভাবে এই জায়গাতে বসছে
এই ছবিটা। 44 দেখো এখানে উত্তর করে দেওয়া আছে, এইদিকে 3টে লাইন গিয়েছে, এইদিকে 3টে লাইন গিয়েছে, এইদিকেও 3টে লাইন আর এইদিকে 2টো লাইন, ওপর দিক থেকে যেহেতু 2টো লাইন নেমেছে তাহলে 3টে 2টো যেখানে মিট করেছে, 3টে 2টো মিট করেছে সিতে, তাহলে সি অপশন। 45 এই যে ছবি কত সুন্দর, এই একটা ছবি আর এখান থেকে একটু ডিপ করে ছবিটা হলো, কেন্দ্রবিন্দু থেকে টেনে চলে গেল, ব্যাস উত্তর হয়ে গেল, কাজ শেষ, সি। একই রকম বৃত্ত কমপ্লিট করছি, এদিকে এরকম করে বৃত্ত কমপ্লিট হচ্ছে, বৃত্ত না এটা বৃত্ত চাপের মতো, এটা দেখতে ছবি হবে, বেশ। তাহলে কোথাও উত্তর হচ্ছে, আচ্ছা দেখো তো এরা কিন্তু কেউ শেষ পর্যন্ত যায়নি, তার মানে এটা হবে না, এটা তো কেউই হবে না, তাহলে একমাত্র অপশন হচ্ছে এ। 47 একটা স্ট্রেট দাগ, এখানে একটা গোল, সেটা এখানে একটু ভাববার বিষয় আছে, ভালো করে লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে দেখো এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তটা কিন্তু কেমন দেখতে হবে, এখানে কিন্তু এই জায়গাটার নিচের দিকটা অর্ধেকটা মানে কালো করে দেওয়া আছে, আচ্ছা সেটা কিন্তু ডান দিকে হলো, সেটা কিন্তু উপরে হলো, এবার কোন দিকে হবে, বাঁ দিকটা কালো হবে, তাহলে বাঁ দিকটা কালো এর আছে আর কারোর নাই, তাহলে অপশন এ হবে, ঠিক আছে। চলো তারপর 48 এখানে একটা কিন্তু কালো অংশ হবে, এখানে একটা দাগ, এখানে একটা গোল, হয়ে গেল সি। 49 খুব কমপ্লেক্স, চলো করে ফেলি, কমপ্লেক্স হলেও তোমাকে করতে হবে। আচ্ছা প্যাটার্ন লক্ষ্য করো, এটা একটা নিচে উপর দিক থেকে নেমে গিয়েছে, তাহলে এটাও একটা উপর থেকে একদম শুরু করে নিচে পর্যন্ত নেমে গিয়েছে, ঠিক আছে। নেক্সট এক্ষেত্রে এখান থেকে শুরু করে একটা এখানে যাবে আর এখান থেকে শুরু করে একটা নিচে আসবে, ব্যাস অপশন সি। 50 প্রথমেই একটা এইরকম করে এই একটা অংশ, আচ্ছা বাঁদিক তাহলে এরও যে অর্ধেকটা হবে তার কিন্তু বাঁ দিকটা কালো হবে, খোঁজো কোথায় রাখা হয়েছে, বি অপশন। 51 এখানেও ক্ষেত্রে দেখো, দাঁড়াও এখানেও ক্ষেত্রে প্রথমেই তোমরা কি করবে, এটাকে কমপ্লিট করবে সরলরেখা দিয়ে, এই একটা কমপ্লিট করলাম, এই একটা কমপ্লিট করলাম, তারপর কি করব আমরা, এই একটা গোলক আর মাঝ বরাবর এখানেও একটা, তাই এইও মাঝ বরাবর এই একটা ছবি, ব্যাস। খোঁজো কার মধ্যে রয়েছে, অপশন এর মধ্যে রয়েছে, হয়ে গেল। 52 কি দেখতে পাচ্ছি আমরা, যে দেখো এই একটা দাগ, এইও এটা হেক্সাগন মানে হচ্ছে একটা ষড়ভুজ, সেই ষড়ভুজ কমপ্লিট করতে হবে তো, ব্যাস এই ষড়ভুজটাই কমপ্লিট করে দিয়েছি, তাহলে এটা উত্তর হচ্ছে বি, ব্যাস মোটামুটি কমপ্লিট। আজকে আমরা চিত্র বা ছাঁচ সম্পূর্ণকরণ এটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, তোমাদের কেমন লাগলো জানিও, প্রতিবারের মতনই আমরা বলবো তোমাদেরকে, কেমন ভালো লাগলো খারাপ লাগলো যাই লাগলো আমাদেরকে জানাও। পরের ক্লাসগুলো কিন্তু পরের সপ্তাহে যে ক্লাসটা আসছে সেটা আবার কিন্তু আমরা জানিয়ে দেবো যে কিসের ক্লাস হচ্ছে, ঠিক আছে। চলো টাটা।